আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আমাদের সবার পরিচিত একটা মেডিসিন নিয়ে। ঠিক আছে? সাথে একটা রোগের ব্যাপারেও কথা বলবো। অ্যাকচুয়ালি ২ টা রোগের ব্যাপারে কথা বলবো। ঠিক আছে? প্রথমত আমরা যে মেডিসিনটা নিয়ে কথা বলবো, মেডিসিনের ভিতরে রোগের কথাটা থাকবে। ওকে? মেডিসিন সেটা হচ্ছে আপনাদের সবার পরিচিত মোনাস, মন্টিবা, মন্টিন, প্রোভেয়ার, মন্টেক্স। আমি বলছি একটা ওষুধের কথা, তাহলে এখানে এতগুলো আসতে পারে। প্রকৃতপক্ষে এই সবগুলো একটাই ওষুধ। ঠিক আছে, খালি ব্র্যান্ডের নাম বা কোম্পানির নাম ভিন্ন। ঠিক আছে, অথবা বলে এটাকে বাণিজ্যিক নাম ভিন্ন। একটা কোম্পানি একরকম নাম দিয়েছে। এটার মূল নাম হচ্ছে যে আপনার মন্টিলোকাস সোডিয়াম। ঠিক আছে, এই মন্টিলোকাস সোডিয়াম আমাদের দেশে ব্যবহার হয় প্রচুর পরিমাণে। আমাদের দেশে না, পুরো পৃথিবীতেই ব্যবহার হয়। সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি যে কারণে ব্যবহার হয় সেটা হচ্ছে যে আপনার শ্বাসকষ্ট আর কাশের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে শ্বাসকষ্টের জন্য ব্যবহার হয়, কাশের আরও অনেক ওষুধ আছে, শ্বাসকষ্টের জন্য বেশি ব্যবহার হয়। শ্বাসকষ্টের জন্য ব্যবহারের মূল কারণ হচ্ছে যে মন্টিলোকাস সোডিয়াম কী করে আপনার শ্বাসকষ্ট হলে বা অ্যাজমা অ্যাটাকের পূর্বে অ্যাজমা অ্যাটাক আসতে প্রিভেন্ট করতে সহায়তা করে, অনেকটাই সহায়তা করে। এটা একটা ভালো ওষুধ। ঠিক আছে, তবে আপনার অ্যাজমা অ্যাটাক হয়ে গেলে আর এটা হয় না, তেমন এটা কাজ করে না। তো মন্টিলোকাস সোডিয়াম যে আপনি ব্যবহার করেন শ্বাসের জন্য, মন্টিলোকাস সোডিয়ামের কিছু সাইড ইফেক্ট আছে। ঠিক আছে, অনেক খারাপ কিছু সাইড ইফেক্ট আছে, সব ওষুধেরই আছে, তবে এটার একটু বেশি সাইড ইফেক্ট আছে, মানে সাইড ইফেক্টগুলো একটু বেশি খারাপ। ঠিক আছে, নর্মাল যে সাইড ইফেক্টগুলো এগুলো হচ্ছে যে নর্মাল ওষুধের মতোই, নশিয়া মানে বমি বমি ভাব হওয়া, মাথা ঘোরানো, বমি বমি ভাব হওয়া, পেট ব্যথা করা, ডায়রিয়া হওয়া, বংশ। ঠিক আছে, এগুলো সব ওষুধই আপনি মোটামুটি পাবেন। আর আরেকটা হচ্ছে যে মন্টিলুকাস্টের বা মোনাসের যে এক্সট্রা সাইড ইফেক্ট আছে, এক্সট্রা সাইড ইফেক্ট হচ্ছে যে এটা থেকে ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, অ্যাজিটেশন এগুলো হতে পারে। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে মন খারাপ থাকতে পারে, মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে অযথা মন খারাপ থাকতে পারে, অযথা ডিপ্রেশন লাগতে পারে। ঠিক আছে, আপনার হ্যালুসিনেশন হতে পারে, এরপরে ঘুমে অসুবিধা হতে পারে, যাদের ঘুমের সমস্যা মন্টিলুকাস প্রবলেমের কারণ। এই সাইড ইফেক্টগুলো সাধারণত যারা লং টাইম ব্যবহার করে, লং টাইম বা শ্বাসের জন্য যারা ব্যবহার করে তাদের মধ্যে বেশি দেখা যায়। ঠিক আছে, এগুলো তো গেলে এটার আরেকটা খারাপ দিক হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার সুসাইডাল থটস বা বিহেভিয়ার, অর্থাৎ সেটা হচ্ছে যে আপনার আত্মহত্যার যে প্রবণতাটা, সেটা মন্টিলুকাস সোডিয়াম খেলে আপনার ডিপ্রেশন অনেক বেশি হওয়ার কারণে ডিপ্রেশনের পরিমাণ এত বেড়ে যায় যে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। ঠিক আছে, মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয় এক প্রকার, অর্থাৎ ওষুধে আপনাকে আত্মহত্যার দিকে কী করে, ধাবিত করে। সো এই মন্টিলুকাস সোডিয়াম যখন আপনাকে আত্মহত্যার দিকে ধাবিত করে, তো আমি আসলে বুঝতেছি না এটা অ্যাকচুয়ালি কতটা ভালো। তো আপনার যেহেতু শ্বাসকষ্ট আছে, তাহলে আপনি এখন কী করবেন? আপনি তো শ্বাসকষ্ট আটকে দিতে চান, তাহলে কী করেন? আর যাদের শ্বাসকষ্ট আসে তাদের মন্টিলুকাস খাওয়া ছাড়া, যাদের শ্বাসকষ্ট তাদের এই সমস্যাটা বেশি দেখা যায়, যে আত্মহত্যা এই জিনিসটা রেয়ার, আত্মহত্যার থট আসাটা রেয়ার। রেয়ার বলতে খুব কম পরিমাণে মানুষের মধ্যে দেখা যায়, তবে দেখা যায়। ঠিক আছে, শ্বাসের জন্য কিছু কমন ওষুধ আছে, যেমন আপনি সাথে এরকম একটা ইনহেলার রাখতে পারেন। এটার নাম হচ্ছে অ্যাজমাসল। এটা কোন কোম্পানি জানি, ভ্যাকসিন করা। ঠিক আছে, অ্যাজমাসল ইনহেলার রাখতে পারেন। এটা ছাড়া আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার শ্বাস হলে অ্যাজমাসল তো দিতেই পারেন। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে সবচেয়ে পকেট ফ্রেন্ডলি আর সবচেয়ে কার্যকর। ঠিক আছে, আপনার কাছে যদি ইন্টারনেট থাকে, আপনি যদি ইন্টারনেটে গিয়ে সার্চ করেন আমার শ্বাস অ্যাটাকের জন্য কোনটা বেশি কার্যকর, কি নেবুলাইজেশন বা গ্যাস দেওয়া, অ্যাজমাসল বা পপ যেটা অ্যাজমাসল মানে অ্যাজমা ইনহেলার, নেবুলাইজেশন নাকি ট্যাবলেট, মোনাস ট্যাবলেট, তাহলে আপনার আসবে হচ্ছে যে নেবুলাইজেশন। ঠিক আছে, নেবুলাইজেশন। তো নেবুলাইজেশনটা এতদিন আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে যে আমরা একটা বড় বাল্কি একটা মেশিন, এত বড় একটা বাল্কি মেশিন আমার কাছে আছে, একটা এই সাইজের একটা বাল্কি মেশিন। ঠিক আছে, এটার ভিতরে নেবুলাইজেশন মেশিন, আমি এটা খুলতেছি না, বাল্কি মেশিন ব্যবহার করছি। এখন এই বাল্কি মেশিনটা তো আপনি সব জায়গায় নিয়ে যেতে পারবেন না। যদি এমন হয় যে আপনার কাছে একটা মেশিন থাকলো যেটা আপনার পকেটে রাখতে পারলেন, ছেলেদের জন্য পকেটে, মেয়েদের জন্য হচ্ছে যে আপনি আপনার ব্যাগে রাখতে পারলেন, যে পার্স ব্যাগটা থাকে সেই পার্স ব্যাগে রাখতে পারলেন, তাহলে কেমন হয়? যথেষ্ট ভালো হয়। সেই সাথে আপনি এটার মধ্যে থাকা যে ওষুধগুলো আর মেশিনটা যদি আপনি একসাথে আপনার একটা পকেটে রাখলেই রাখা যায়। ঠিক আছে, এইরকম একটা সমস্যার সমাধানের জন্য আমাদের কাছে আছে বা বিজ্ঞান বা সায়না
নিয়ে আসছে হচ্ছে যে এরকম একটা পকেট নেবুলাইজার, এগুলোকে বলে পকেট নেবুলাইজার। এই পকেট নেবুলাইজার দুই প্রকারের হয়, একটা হচ্ছে যে আপনার রিচার্জেবল পকেট নেবুলাইজার, আর একটা হচ্ছে যে নন রিচার্জেবল পকেট নেবুলাইজার। রিচার্জেবল পকেট নেবুলাইজার হচ্ছে যেটার ভিতরে আপনি ব্যাটারি থাকবে, আপনি একবার ব্যাটারি চার্জ দিয়ে 5 থেকে 10 বার আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর নন রিচার্জেবল হচ্ছে আপনার ওই কারেন্ট লাগে ওইটার মতোই, এটা বাল্কি না বাট বিদ্যুৎ লাগে, আপনি পাওয়ার ব্যাংক থেকেও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, পাওয়ার সোর্স লাগবে একটা। কিন্তু আমার হিসেবে রিচার্জেবলটাই ভালো, কারণ রিচার্জেবল হচ্ছে যে আপনার চার্জ দেওয়ার কোনো ইয়ে থাকলো না, তাপ তোরে কোনো ইয়ে না থাকলো না, আপনার হঠাৎ করে চার্জ হচ্ছে, আপনি এরকম আপনি এটা নেবেন, এরকম লাগাবেন, টিপ দেবেন, এটা রেস্ট করতে। এই যে এখন যেভাবে দেখালাম এরকম রেস্ট করবে, এটা ধোঁয়া বাড়ায়, দেখাচ্ছেন এই ধোঁয়া বাড়াচ্ছে, ঠিক আছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি শিওর না, বাট প্রচুর পরিমাণে ধোঁয়া বাড়াচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার তো প্রচুর পরিমাণে ধোঁয়া ক্রিয়েট করে, মানে মিস্ট ক্রিয়েট করে। এটা সবচেয়ে সুবিধা হচ্ছে এটাতে যে ওষুধটা এটা মিস্ট ক্রিয়েট করে, তো আপনি খুব দ্রুত আপনার শরীরের ভিতরে যায় আর আপনার শ্বাসকষ্টটাকে প্রিভেন্ট করতে সহায়তা করে। আর এই শ্বাসকষ্টের জন্য আপনি যে মেডিসিনগুলো ব্যবহার করেন সেগুলো হচ্ছে যে ইনহেলারে যে মেডিসিন থাকে সালবিউটামল, আর একটা হচ্ছে যে অনেকে, আর একটা হচ্ছে যে শ্বাস নিতে আপনার একটা যে সমস্যা হয় সেটা প্রিভেনশনের জন্য বুডিকট, ঠিক আছে, বুডিকট বা বুডোনোসাইট, এটা নাম বুডেসোনাইট স্টেরয়েড, এটা কর্টিকস্টেরয়েড। এই দুইটা জিনিস আলাদা আলাদাভাবে কাজ করে। আপনার হচ্ছে যে উইন্ডেল প্লাস, একটা হচ্ছে যে সালবিউটামল যেটা বলছি সেটা নিয়ে হচ্ছে যে উইন্ডেল প্লাস, ঠিক আছে। এই জিনিসটা কাজ করা হচ্ছে যে আপনার সালবিউটামল আপনার ফুসফুসে গিয়ে আপনার যে শ্বাস নেন না, ফুসফুস জড়িত, ঠিক আছে, ফুসফুস পুরোপুরি ফুসফুসে শ্বাস নিতে পারবো না। ফুসফুসের যে ছোটো ছোটো শ্বাসকষ্ট হয় হচ্ছে মূলত আপনার ফুসফুসের ছোটো ছোটো যে ছিদ্রগুলো থাকে, এই ছোটো ছোটো ছিদ্রগুলো যদি আপনার মিউকাজিওমা কোনো কারণে বন্ধ হয়ে যায় তখন এই কী করে শ্বাসকষ্ট হয়। কিন্তু আপনি যখন উইন্ডেল প্লাস আপনার শরীরে প্রবেশ করান, শ্বাসনালী দিয়ে যদি নেবুলাইজার দিয়ে প্রবেশ করেন তাহলে সবচেয়ে দ্রুত চলে যায়। এটা সরাসরি শ্বাসনালীর মাধ্যমে শ্বাসনালীতে দিচ্ছে, যখন আপনি এরকম একটা পকেট নেবুলাইজারে দেন তখন এটা সরাসরি শ্বাসনালীতে প্রবেশ করে। শ্বাসনালীতে গিয়ে কী করে, আপনার ফুসফুসে যে ছোটো ছোটো ছিদ্রগুলো আছে না, বন্ধ হয়ে গেছে, এগুলোকে খোলার চেষ্টা করে, ঠিক আছে। এটা ফার্মাকোলজিটা অনেক ডিপ, আমি এত ডিপে যাচ্ছি না, আপনি চাইলে সার্চ করে পড়ে নিতে পারেন যে এটা কীভাবে, যে উইন্ডেল প্লাস কীভাবে কাজ করে, এটা সার্চ দিলে মোটামুটি পেয়ে যাবেন, ঠিক আছে। আরেকটা জিনিস এটার সাথে যেটা ব্যবহার হয় বুডিকট বা বুডেসোনাইট, ঠিক আছে, ওটা একটা কর্টিকস্টেরয়েড। এই কর্টিকস্টেরয়েড করে কি আপনার যে শ্বাসনালী যদি কোনো কারণে ফুলে যায়, শ্বাসনালীটা অনেক সময় ফুলে যেতে পারে, আর এটা ফুলে যায় যে ইনফ্লেমেশন হয়, ঠিক আছে, ইনফ্লেমেশনটাকে কমায় ফেলে কর্টিকস্টেরয়েড, এটাই মেন কাজ, এটা ইনফ্লেমেশন কমায়, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে। এখানে আপনার কী কভার করতে হবে, এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে কোনো ওষুধ ব্যবহারের আগে যদি লং টাইম কোনো ওষুধ ব্যবহার করতে হয় ওষুধ সম্পর্কে একটু জেনে নেবেন। আর এরকম একটা যদি শ্বাসকষ্ট রোগী হন তাহলে মোনাস ব্যবহার করা থেকে এরকম একটা নেবুলাইজার ঘরে রাখতে পারেন। এরকম একটা নেবুলাইজার, ব্যাটারি সিস্টেম নেবুলাইজার এক একজন এক এক দামে বিক্রি করে। আমরা হচ্ছে যে রিচার্জেবলটা বিক্রি করি হচ্ছে যে 600 টাকায়। রিচার্জেবলটার ভিতরে আপনি পাবেন, এটার ভিতরে একটা রিচার্জেবল ব্যাটারি থাকে যেটা আপনি খুলে এটার সাথে সাথে দেওয়া এরকম একটা, স্যার এক মিনিট, এরকম একটা চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন, ঠিক আছে। এটা একটা বক্স, আমরা বিক্রি করি হচ্ছে যে 600 টাকা করে, আর আপনি বাইরে থেকে কিনলে আরও কম বিক্রি করতে পারবেন। আমি এটা অর্ডার করার জন্য এরকম একটা নেবুলাইজার সাথে রাখা অনেক দরকারি। আর আপনি যে পকেটে বলছেন পকেটে রাখতে পারবেন সেটা প্রমাণ দেখাচ্ছি, আমার একটা পকেট, এই যেটা পকেটে রেখে দিচ্ছি, ঠিক আছে, এরকম পকেটে রাখতে পারবেন। তো পকেটে রাখতে যে পারবেন, পকেটে রাখার সুবিধার জন্য এরকম একটা পকেট নেবুলাইজার রাখা উচিত যাদের শ্বাসকষ্ট আছে। তো আবার একটা জিনিস সর্দির জন্য এটা অনেক ভালো কাজ করে। সর্দি তো সেমি শ্বাসনালী সমস্যা, সর্দি হলে শ্বাসনালী সমস্যা, তখন আপনি যদি নরসল দেন, এই যে নরসল ব্যবহার করেন উইন্ডেল প্লাসের সাথে নরসল, এটা হচ্ছে মূল উপাদান হচ্ছে নর্মাল স্যালাইন, আরও অনেক কোম্পানি আছে, নজুমিস্ট আছে, ঠিক আছে, নজুমিস্ট আছে, আরও আছে, আমার নাম মনে নেই এতগুলো, আমাদের কাছে আছে যেটা নরসল আর নজুমিস্ট। সো আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে মোটামুটি সর্দির ক্ষেত্রে আপনার অ্যান্টিহিস্টামিন টাইপ ওষুধের চাইতে ভালো কাজ করে। ওকে, তো পরিশেষে এটা যদি অর্ডার করতে চান তাহলে কমেন্ট বক্সে দেওয়া নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।